হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা দেখো মোটামুটি ভালোই আছি। আজ হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 8টা। তো সকাল সকাল তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো ফটাফট বাসি কাজগুলো সেরে তারপর রান্নাঘরের কাজগুলো করব, যেটা দৈনন্দিন জীবনের কাজ, সেটা হচ্ছে রান্না করা। তো তোমরা তো বুঝতে পেরে গেছো, গতকালকে তোমাদের দাদাভাই চলে আসছে। তো আমি এদিকে বাসি কাজগুলো সারছি, আর তোমার দাদাভাই দেখো ভাত রান্না করছে। কালকে ডাল সবজি ছিল, তাই আজকে একটু সেদ্ধ ভাত সকালে হবে, তারপর দুপুর রান্না দুপুর হবে। গতকালকে আসছে, আজকের থেকে আবার কাজ। তো এখানে লোকালি কাজ করবে। চলো ভাত হয়ে গেল। এখন মেয়ে সকালে তো রোজ দিনই মুড়ির গুঁড়ো এইগুলোই খায়, বিস্কিটের গুঁড়ো, ছাতু। তো মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়ে, তাই ও ভাত খাবে বলছে। তো ভাত যখন এত সকালে হয়ে গেল, তাই একটু ভাতই খাইয়ে দিয়ে তোর বাবার সাথেও ভাত খাচ্ছে। আর এই দেখো, গতকালকে খিচুড়ি ছিল অল্প রাত্রেবেলা, তো এই খিচুড়িটা একটু খাবে, একটু আমিও খাবো। তারপর দুপুরে রান্না দুপুরে করবো। সকাল 9টার মধ্যে কাজে যেতে হয়, আর যখন বাইরে থাকে তখন তো রুটিন থাকে অন্যরকম। আমি 10টা সাড়ে 10টা রান্না করছি, যখন ওদের রান্না, ওর জেঠুমনি ওদের রান্না হয়ে যায়, তারপর আমি রান্না করতে চাই। তো ধরার কেউ থাকলে তো সকালেই হয়ে যায়। যাই হোক, চলো ফটাফট মেয়েকে একটু খাইয়ে দিই, খাইয়ে তারপরে নিজে একটু খাবো। খেয়ে আজকে তো বিছানাটা কোনো কিছু ঠিক করা হয়নি, এগুলো সব সারা হবে। ওর বাবা কাজে যাবে, তারপর আমি এগুলো সব ঠিক করবো আস্তে আস্তে, মেয়েকে নিচে বসিয়ে দিয়ে করব। আর দুপুরের রান্নাটাও ওইভাবেই করতে হবে। যাই হোক, তো চলো রান্না মেয়েকে খাইয়ে দিয়ে আমি একটু খেয়ে তারপরে চলো যাবো হচ্ছে বিছানা ঠিক করতে। তো এই দেখো আসছে হচ্ছে বিছানা ঠিক করতে দিয়ে, কিন্তু মেয়ে নিচে খেলছে। ছেলেকে বললাম যে বাবা একটু বোনকে দেখ, আমি বিছানাটাকে রেডি করে নিই। আর কি বলতো, রোজ দিন এটা করে অভ্যাস না, একটু লেট হয়ে গেলে কেমন যেন লাগে। তো যাই হোক, এই যে আর রোজ দিন আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে বিছানা ঠিক করার পর এই আলনাটা ঠিক করব, আর ড্রেসিং টেবিলে যে ধুলাবালি থাকে সেগুলো একটু পরিষ্কার করে নিই। রোজ দিন সকালবেলা বাসি কাজ সারার পর এগুলোই আমাকে করতে হয়, না করলে মনে একটা শান্তি বা তৃপ্তি আসে না। তো আজকে ওয়েদারটা খুব খারাপ, ঠান্ডা। তো ভাবছি যে কি স্নান করবো না, কারণ নিজের গলাটা ব্যথা, সর্দি প্রচণ্ড আমার। তো এইগুলো করলাম, করে আর বারান্দাতে মেয়েকে দিলাম, ছেলেকে বললাম দেখ একটু গোটাকাটি খেলনাগুলো দিয়ে বারান্দা ফর্মের মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে চলো আজকে একটু করবো কাঁঠাল। গতকালকে যে কাঁঠাল দিয়ে ডাল করেছিলাম, আর অতটুকু কাঁঠাল আছে। তো ভাবলাম যে কাঁঠালটা ফেলবো কেন, তাই আজকে একটু কাঁঠালটাই করি। আর এই যে কয়টা সজনা ছিল, সজনা শস্য বাটা করবো, এতটুকু রান্না করব। এই দুটা আইটেম রান্না করা বিশাল ব্যাপার। মেয়েকে রাখার তো কেউ নেই, যদি থাকতো তাহলে হয়তো আরেকটু কিছু করতাম। আর আমরা কি বলতো, সাধারণ ঘরে মানুষ দুটো আইটেম হলে আমাদের যথেষ্ট। 4টা খাবো, 4টা একদিনে খাওয়া যাবে না, পরের দিন চিন্তা করতে হবে। তো যাই হোক, কালকে রাত্রে বাজার নিয়ে আসছিলো, অনেক কিছু নিয়ে আসছিলো। সেই চলো একটু পেঁয়াজ রসুন কেটে তারপর কাঁঠালটাকে যাবো কাটতে কলপারে। আর কাঁঠালটা এত আঠা হাতে লেগে শেষ। তাই জন্য কলপারে নিয়ে গিয়ে আগে কাঁঠালটাকে 4 টুকরা করবো, করে তারপরে জল দিয়ে আঠাগুলো ধুয়ে দেবো। তো এইগুলো কাটবো, কেটে তারপর রান্নার ব্যবস্থা। তো দেখো এদিকে মেয়ে খেলছে, এখন কি একটু চঞ্চল না, আমাদের মাটির ঘর দোয়ার, তো ওই যে মাটি নোংরা ধুলা এগুলো লাগে, আর সর্দি লেগে যায়। আজকে 10-12 দিন থেকে মেয়েটার সর্দি, কিন্তু সর্দি কিছুতেই কমছে না। যদিও ডাক্তার দেখাতে যায়নি, আমি আগের প্রেসক্রিপশন দিয়ে ওষুধ আনিয়েছিলাম, সেটাইও খাচ্ছে। দেখা যাক, কালকে ভাবছি যে একটু তুলসী পাতার রস টস কি মধু দিয়ে এগুলো খাওয়াবো। তো এই আমার উনানের ঘর, এখানে আমার পাটাটা বসানো আছে, আর এখানে আমি মশলা করি। তো ওইদিকে কাঁঠাল ছিটে দিয়ে দিলাম, আর এদিকে মশলা করতে আসছি। তো এই দেখো, এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, এদিকে বোন আর দাদা এদিকে খেলছে, আর মেয়ে কোথায় যায় সেটা তো দাদার লক্ষ্যই নেই। তো তাড়াতাড়ি ফটাফট দিকে জামা কাপড়গুলো উঠাবো, না এদিকে মেয়েকে দেখবো, না এদিকে ওর খাবারটা রেডি করবো, কী করবো না করবো কোনো দিকে আমার স্থিরতা আসছে না, আমি কিছুতেই কুল পাচ্ছি না। তো এই দেখো, চলো এই দেখো মেয়ে জুতা খায় আবার, দেখছো যেটা পায় সেটাই খায়, কী বলবো আর। তো কিচ্ছু করার নেই। ওইদিকে আমার এখন আর লক্ষ্য দেওয়ার সময় নেই, আমার এখন মেয়ের খাবার এখন হচ্ছে 12টা বাজে, ওর খাবার টাকা দিতে হবে। তো এই দেখো মেয়ের খাবার নিয়ে আসছি, তো এই দেখো খাওয়াচ্ছি। কি বলো তো, এই খাওয়ার সময় একটু না মোবাইলে যদি গানটা দাও, আমার স্ট্যান্ডের মধ্যেই থাকে, হাতে যদিও দিই না, তাহলে একটু খাবারটা ভালো খায়, তাড়াতাড়ি খায়, সময় খুব কম লাগে।
তো এই খাওয়াতে খাওয়াতে ও মানে খাচ্ছিল না, তখন ভাবলো না গান না দিলে তো খাবে না। ওই দেখো চামচ কীভাবে কামড়ে ধরে। তো সকালবেলা এখন বাজে 12টা, সকালে তো একটু ভাত খালো, তো এখন একটু মসুর ডালের চালের সিটি দিয়ে একটু গালা ভাত করে দিলাম। আর ও সবসময় ভাতই খায়, আর মুড়ির ছাতুটা খায়, বিস্কিট খায়, দুধ বিস্কিট এইগুলোই খায়, তাছাড়া এমনি কোনো কেনা খাবার ওকে খাওয়াই না, বা মানে পারিও না, তাই খাওয়াই না। যাই হোক, তো চলো, এই যে তোমাদের দাদাভাই কালকে আসছে, সেইগুলো জামা কাপড় মানে আমি তো কোথাও আসলে ঘরে জামা কাপড়গুলো উঠাই না, ওইগুলো না দিয়ে ঘরে উঠাই না, কারণ বাইরে বিদেশ থেকে আসে তো সবার সঙ্গে থাকে, কার কী রোগ টোগ আছে। যাই হোক, চলো আগে এগুলো ধুই। মানে আজকে ওয়েদার খারাপ মানে তবু আমি ধুচ্ছি, মানে আজকে না শুকা কালকে তো শুকাবে। তো মানে আধা বালতি গরম জল করে সবগুলো মানে কেচে দিচ্ছি। আর এত নোংরা হয়েছিল জামা কাপড়গুলো কী বলবো। ওইদিকে ছেলে বোনকে নিয়ে বসে আছে, ও তো পায় না লক্ষ্য, যদি ওর জেম্মা আসে লক্ষ্য রাখবেই, পড়বে না। মানে নিচে থাকলে পড়ার ভয় নেই, কিন্তু খাটের থেকেই পড়ার ভয়টা বেশি থাকে, দুদিন পড়ে গেলো এইভাবে করতে করতে। চলো জামা কাপড়গুলো কেচে তারপর মানে আমার এই বাগানটার মধ্যে জামা কাপড় ছিল সারাদিন, একটুকু হচ্ছিল না, বৃষ্টি ওয়েদার খুব খারাপ। তো জামা কাপড়গুলো পরে সন্ধ্যাবেলা আমার ঘরে মেলে দিলাম, মানে ভেজা অবস্থাতেই। তো এই যে বেডশিটটা নিয়ে গেছিলো, এটাও দিয়ে দিলাম। আর মানে ঠান্ডা যেগুলো ড্রেস ছিল না, ওইগুলো নিয়ে গেছিলো, ওগুলো এখন তো ওয়েদার যতই ঠান্ডা, কিন্তু এত জামা কাপড় লাগে না। তো এই দেখো আমার রান্না, মানে মেয়েকে ও জেম্মা নিল, এটা হচ্ছে রাতের ভিডিও। রাতে ওর বাবা কাজের থেকে সন্ধ্যাবেলা আসলো, চাটা খেয়ে তারপর মানে যে আলু সেদ্ধ আর ওই যে কাঁঠাল আর সাথে সর্ষে বাটা, ছেলে তো মানে সর্ষে খায় না, তাই ছেলের জন্য একটা আলু সেদ্ধ দিলাম। তাই মানে আমরা যখন মানে সবাই মিলে এইভাবে রাত্রে খাই, রাত্রি কেন সবসময় মানে একসাথেই, এদিকে ছেলেকেও খাইয়ে দেবো, এদিকে মেয়েকেও খাইয়ে দেবো, এদিকে বাবা খেতে বসছে, এদিকে আমি খেতে বসলাম। তো আগে ছেলেকে আর মেয়েকে খাইয়ে দিব, দিয়ে তারপর আমি আমার খাওয়ার চিন্তা ভাবনা করবো। তো চলো ফটাফট। তো যাই হোক, এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন। আশা করি তোমাদের হয়তো ভালো লাগবে, আর ভিডিওটা কন্টিনিউ করো, আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করবো। আর মেন যে কথা মানে প্রত্যেকটা, আমি যে কথা সবসময় বলি, প্রত্যেকটা পরিবারে বাচ্চা না সুস্থ থাকে, কারণ সুস্থ বাচ্চা যাদের নেই তাদের মতো দুঃখিনী মা কেউ নেই। মানে আমার ছেলে অসুস্থ, মানে আমি সত্যিই খুব দুঃখী, মানে সে কষ্টটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই দেখো মেয়ে খাচ্ছে, এদিকে ছেলেও খাচ্ছে, মেয়ে ছেলে খেতে খেতে আর বলছে মা খাবো না, তো চলে গেলো মুখ ধুতে, এদিকে মেয়ে খাইয়ে ওকে নিয়ে গেলো হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকো।